হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি অমৃতসরি ছোলে। খুব সিম্পল আর সাধারণভাবে আগের দিন ভিজিয়ে রাখা ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু তেল আর নুন দিয়ে। আর এটা বানানোর জন্যে কী কী লাগছে, একটু তেঁতুলের কাঠ, তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে ওর মধ্যে একটু ভাজা মশলা মিশিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কুচো করে কেটে নেওয়া, আর রসুন, আদা, লঙ্কা, একটু জোয়ান, তার সঙ্গে জিরে। গ্যাসটা অন করে নিলাম, আর তেল গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি পুরো গোটা গরম মশলার যে ফোড়নটা, তার সঙ্গে একটা বড় এলাচ দিয়ে দিলাম। এবার তার সঙ্গে ধীরে ধীরে সব কুচনো মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমেই দিচ্ছি হচ্ছে জোয়ান, তারপরে দেবো তেজপাতা, আর এই যে রাফলি চপ করে নিয়েছিলাম রসুনটা আমি বাটিনি। জিরে ফোড়ন, এখানে তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিলেও দিতে পারো। আমি এটা অ্যাভয়েড করে গেছি কারণ আমি একটুখানি সামান্য গুঁড়ো লঙ্কাও মেশাবো। রসুনের গন্ধটা বেশ ভালো মতো হয়ে উঠলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজতে। আমি এই রান্নাটার মধ্যে কোনো কিছুই বেটে ইউজ করিনি, সবটাই কুচনো ভেজে একদম যে অথেন্টিক স্মেলটা আসবে ওটাতেই অমৃতসরি কুলচাটা একদম অন্যরকম হয়ে যায়। আর আমি এখানে টমেটো ইউজ করছি না বলে আমি এর সঙ্গে তেঁতুলের কাঠটা ইউজ করছি। এবার রেগুলারের যে মশলাগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর একটু অল্প লঙ্কা, সব দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো। একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই ছোলা যেটা সেদ্ধ করা রাখা আছে সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেবো। এটার মেনলি অমৃতসরি ছোলের মেন মজাটা হচ্ছে এটার যে ফ্লেভারটাতে এটা একদম অসাধারণ অন্যরকম লাগে। আর একটা জিনিসও কালারটা আনার জন্য করে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে চা পাতাটাকে লিকার রেডি করে এটাকে ছেঁকে এর মধ্যে দেওয়া। তবে অটোমেটিক্যালি যেহেতু আমি তেঁতুল দিচ্ছি, মশলাগুলো বেশ ভালো মতন করে ব্রাউন করে কষাচ্ছি, দেখবে রঙটা এমনিতেই খুব ভালো চলে আসবে আর খুব ঝটপট হয়েও যাবে। তাই মশলাটাকে কষিয়ে একটুখানি তেল বার হওয়ার জন্য আমি সামান্য সময়ের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। দেখো কষা অলমোস্ট হয়েই গেছে। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো ছোলাটা। এবার ভালো করে আমি এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে এটাকে ফুটতে দেবো। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাগুলো মোটামুটি এর সঙ্গে মিশে গেছে। এরপরে যে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব সেটা এখন আমি ধীরে ধীরে এর মধ্যে মেশাবো। প্রথমেই আমি দেব হচ্ছে ওই তেঁতুলের কাঠটা, একটা টক ব্যাপারও আসবে, আর তার সঙ্গে একটা ব্রাউন মতন যেটা অমৃতসরি ছোলের মেন দেখতে লাগে সেটা হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আর খেতেও ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আর গন্ধ সবই ভালো আসে এটার মধ্যে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার এর যে গুঁড়ো আমার এটা বাড়িতেই বানানো সেটাই দিয়ে দিয়েছি। তার সঙ্গে কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটু ঘি দেবো, আর একটু গরম মশলা আর ভাজা মশলা। আমার বাড়িতে বানানো ভাজা মশলা কোনো সময় তোমাদের পরে আমি ছোলের ভাজা মশলাটা কী করে বানাই অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। আর নাহলে ঘরে থাকা যে কোনো গরম মশলা তোমরা এর সঙ্গে অ্যাড করে দিলেই ভালো লাগবে খেতে। এবার পুরো মশলাগুলো সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে টকবক করে ফুটে উঠলেই আমার মোটামুটি এই অমৃতসরি ছোলেটা একদম রেডি। যেমনি এটার গন্ধটা হয় আর তেমনি খেতে অসাধারণ হবে। আর লাস্ট এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ম্যাশার দিয়ে ছোলেগুলোকে অল্প অল্প করে ম্যাশ করে দেবো। তাতে একটা, আমি যেহেতু সবকটাই কুচো মশলা ইউজ করেছি, কোনো পেস্ট করা জিনিস ইউজ করিনি, যাতে একটু ঝোলটা গাঢ় হয় এটাকে আমি মাঝে মাঝে ম্যাশ করে দিই। তাতে
একটু ফাটা ফাটা হয়ে গেলে মশলাগুলো এর মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আর খেতেও অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে এটা জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।